হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। দেখো, আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে সমস্যা নেই এমন কেউ নেই। অন, ওভার আর অ্যাবভের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে তোমাদের আমি কিছু উদাহরণ দিয়ে দেখাই সবার আগে। ধরো, আমি যেটা বলছি, এই যে এটা একটা বই, তাই তো? এবার আমি পেনটাকে এভাবে রাখলাম, তাহলে কি বইটার সঙ্গে পেনটা টাচ করে আছে? যদি টাচ করে থাকে কোনো জিনিসের সঙ্গে তাহলে সেটা হবে অন। তাহলে দ্য পেন ইজ অন দ্য বুক, মানে কি পেনটা বইটার উপরে রয়েছে, তার মানে টাচ করে থাকলে তখন সেটা অন হবে। ওভার কোথায় বসে? ওভার হচ্ছে ডিরেক্ট যদি উপরে থাকে কিন্তু টাচ করে থাকবে না, যেমন এখানে দেখো উপরে রয়েছে কিন্তু টাচ করে নেই বইটার সঙ্গে, তাহলে দ্য পেন ইজ ওভার দ্য বুক, তাই তো? আর অ্যাবভ কোথায় বসে? ডিরেক্ট সোজাসুজি উপরে বোঝাবে না, মানে ওভারের ক্ষেত্রে কি হয়েছিল, সোজাসুজি উপরে বোঝাচ্ছিল কিন্তু টাচ করে থাকবে না। অ্যাবভের ক্ষেত্রেও টাচ করে থাকবে না কিন্তু সেটা সোজাসুজি নয়। ধরো বইটা এখানে রয়েছে, আমি পেনটা এখানে রাখলাম, তাই তো? তাহলে কি বলতে পারি? দ্য পেন ইজ অ্যাবভ দ্য বুক। এটাই হচ্ছে মেন ডিফারেন্স। বোঝা গেছে? আচ্ছা, আরো কি কি পার্থক্য বা কোথায় কোথায় ইউজ হয় দেখো। অন কোথায় ইউজ হয়? কোনো ডে বা মান্থ বোঝালে সেটা অন ইউজ হয়, যেমন অন সানডে, তাই তো? আমরা এখানে কি লিখতে পারি? অন মে, মানে একটা মাসের আগেও কিন্তু অন বসে। আর কি কি ব্যবহার আছে দেখো। কভারিং, কভারিং বলতে কোনো কভার করা বোঝালে সেখানে আবার ওভার হয়, যেমন দ্য ক্লোথ ইজ পুট ওভার দ্য চাইল্ড, মানে কাপড়টা বাচ্চাটার উপরে দিয়ে রয়েছে, তার মানে কি এরকম ভাবে ঘিরে রয়েছে বললে যদি কভার করা বোঝায় তখন সেখানে ওভার বসে বসে। আর অ্যাবাভ কোথায় বসে? অ্যাবাভ হচ্ছে কোনো লেভেল বোঝালে, ওকে, লেভেল বোঝালে, যেমন হিজ ইনকাম ইজ অ্যাবাভ 20,000, তার ইনকাম হচ্ছে 20,000-এর বেশি। এই যে লেভেল বোঝাচ্ছে একটা, এই লেভেল গুলো বোঝাতে কিন্তু অ্যাবাভ বসে। সুতরাং এই একটা পার্থক্য মনে রাখলেই তোমার কাজ চলবে না, এই সবকটাকেই কিন্তু দেখতে হবে আমাদের। আর একটা কি দেখতে পারি, কোন ডিভাইস বোঝালে, যেমন শি ওয়াচড হিম অন টিভি, সে তাকে কোথায় দেখেছে? টিভিতে দেখেছে, তো টিভি একটা ডিভাইস, সেই ক্ষেত্রে অন হয়। আচ্ছা, আর এই যে একটা প্লেন মাথার উপর দিয়ে উড়ে গেল, তাহলে কি বসাবো, ওভার নাকি অ্যাবাভ? তখন মনে রাখতে হবে দ্য প্লেন ফ্লিউ, দ্য প্লেন ফ্লিউ ওভার মাই হেড, প্লেনটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। ওভার কেন বসালাম? মুভমেন্ট বোঝালে, ওপরে রয়েছে এবং মুভমেন্ট বোঝাচ্ছে, মানে নড়াচড়া করছে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওভার বসবে। এখানে কখন হতো? প্লেনটা যদি মুভমেন্ট না করতো, নর্মালি দাঁড়িয়ে থাকতো অনেক উপরে, তখন। ধর আমি বললাম দ্য ফ্ল্যাগ, পতাকাটা আমার মাথার উপরে রয়েছে, দ্য ফ্ল্যাগ ইজ অ্যাবাভ মাই হেড, কেন? ওখানে ফ্ল্যাগটা নড়াচড়া করছে না, তাই তো? সুতরাং এই পার্থক্যগুলো মেনলি কিন্তু আমাদের বুঝতে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে কি দেখলাম? ওভার হচ্ছে যদি ডিরেক্ট সোজাসুজি উপরে বোঝাই, আর অ্যাবাভ কোনটা? সোজাসুজি উপরে না বুঝিয়ে অন্যদিকে আছে উপরে। ওকে, ধর আমার মাথার সোজাসুজি ফ্যান রয়েছে, তাহলে কি দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। আর যদি আমি এখানে থাকি আর ফ্যানটা যদি ওখানে থাকে, তাহলে কি দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। এই পার্থক্যটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।